আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব হজরত নূহ আলাইসাল্লাম ও তার কওমকে নিয়ে। একসময় দুনিয়াতে এক জাতি বাস করত যারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করত। অহংকার, জুলুম আর পাপ তাদের অন্ধ করে দিয়েছিল। তখন আল্লাহ তাআলা হজরত নূহ আলাইসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। তিনি মানুষকে অন্ধকার থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য দাওয়াত দিতে লাগলেন। তিনি বললেন, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। কিন্তু অধিকাংশ মানুষ কথা শুনল না। তারা হাসাহাসি শুরু করলো আর বলল, তুমি তো আমাদের মতোই মানুষ। হজরত নূহ আলাইসাল্লাম দিনের পর দিন, রাতের পর রাত মানুষকে ডাকলেন। শেষে তিনি আল্লাহর কাছে আরজি জানালেন, হে আমার রব, আমি পরাজিত, তুমি আমাকে সাহায্য করো। তখন আল্লাহ ওহী পাঠালেন, হে নূহ, তোমার কওমের যারা ঈমান এনেছে তা ছাড়া আর কেউ ঈমান আনবে না। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি আমার তত্ত্বাবধানে একটা নৌকা তৈরি করো। শুষ্ক ভূমিতে নূহ আলাইসাল্লাম নৌকা বানাতে লাগলেন। মানুষ আবারও হাসল আর বলল, এখন নাকি তুমি নাবিক হয়েছ। নূহ আলাইসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আজ যদি তোমরা আমাদের নিয়ে হাসো, তাহলে আগামীকাল আমরাই তোমাদের নিয়ে হাসব। হঠাৎ করে মাটির চুলা থেকে পানি ফুটে উঠল। এটাই ছিল আল্লাহর আলামত। তখন আল্লাহর নির্দেশে প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে নৌকায় উঠতে লাগলো। এক বিস্ময়কর দৃশ্য, আল্লাহর কুদরতের প্রকাশ হলো। তারপর নূহ আলাইসাল্লাম ও অল্প সংখ্যক লোক নৌকায় উঠে পড়লেন। আকাশ কালো হয়ে এলো, বৃষ্টি নামতে শুরু করলো। তখন নূহ আলাইসাল্লাম তার ছেলেকে ডাকলেন, হে পুত্র, তুমি আমাদের সঙ্গে উঠে পড়ো। কিন্তু সে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব। কিন্তু কিছুক্ষণ পরেই ঢেউ তাকে গ্রাস করে নিল এবং সব কিছু ধ্বংস হওয়া শুরু করলো। তখন আল্লাহ বললেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে অসৎ কর্মকারী। তো দর্শক মণ্ডলী, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? যে রক্তের সম্পর্ক নয়, ঈমানই হচ্ছে আসল পরিচয়। এখন আপনি ভাবুন, আপনি কোথায় রয়েছেন? নৌকার ভেতরে নাকি ঢেউয়ের সামনে? আল্লাহ তাআলা সকলকে হিদায়াত দান করুন। আমিন।